আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এই ফটোশপের মাধ্যমে একটি অভিনব পদ্ধতিতে যে কোনো ছবি, বাঁকা করা ছবিকে সোজা করে নেবেন। তো এই প্রক্রিয়াটি একটা ভিন্ন প্রক্রিয়া। এই পদ্ধতি ছাড়া যে কোনো বাঁকা করা ছবিকে অতি সহজে সোজা করে নেওয়া সম্ভব হয় না। তো এই ছবিটি দেখুন, ধরুন এই ছেলেটির এই পাটি একটা বাঁকা দেখাচ্ছে, এই পাটা আমরা এই দিকে নিয়ে আসবো। তো এটি কিভাবে নিয়ে আসা যায়? অথবা আরেকটি ছবি নিয়ে আসি, ধরুন এই ছবিটি আমার এই পাটি বাঁকা রয়েছে, আমি পাটি এই পাশে নিয়ে আসবো, অথবা মাথাটি বাঁকা রয়েছে এই পাশে নিয়ে আসবো। আবার ধরুন এই ছবিটির মাথাটি আমরা সোজা করব। তো এটি করার জন্য আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, তো চলুন শুরু করা যাক। তো আমরা ছবিটি আগে ছিল এরকম, আমরা এটি পিএইচডি করে নিয়েছি। নেওয়ার পর আমরা চাইলে এটি একটা লেয়ার করে নিতে পারি, অথবা না নিলেও আমাদের চলবে। তো এখানে আমরা এই যে যখনই মাউস ধরলে হ্যান্ড দেখাবে, এই হাতটি দেখাবে, তখন আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলি অপশন এসেছে। আমরা এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এখানে একটি দেখুন স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই থাম্বনেইলটি এখানে চলে এসেছে। এখন আমাদের এই দিকে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব এই যে এই মেনু বারের এডিট থেকে এই এডিট মেনুতে ক্লিক করার পর এই যে পাপেট ওয়ার্ক, এই পাপেট ওয়ার্কে আমরা ক্লিক করব। তো দেখুন পাপেট ওয়ার্কে ক্লিক করার সময় দেখুন একটা জালের মতো আস্তরণ চলে আসলো। তো আমরা এটি যদি আমরা তুলে দেই, এই যে মেশটিকে যদি আমরা তুলে দিই, এখানে এই টিক মার্কটিতে তুলে দিতে হবে। এখন টগল মেশ এখানে দিলে এই যে টগলটি চলে এসেছে। তো এখন আমাদের যেহেতু যে কোনো বাঁকা তারা ছবিকে আমরা সুন্দরভাবে সোজা করে নেব। তো এটি নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখুন এই যে এইরকম পিনের আকার ধারণ করবে যখন, তখন আমরা ধরুন এইখানে একটি ক্লিক, এই যে পিন করে নিলাম। দেখুন এই যে পিন ডেট, তারপর এখান থেকে এই পর্যন্ত করলাম, আবার এইখান থেকে এই জায়গায় একটি দিয়ে দিলাম, আবার এই জায়গায় একটি দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমরা এই যে পিনগুলি রয়েছে, তো এখানে বলে রাখি যদি এই পিনগুলি দেওয়া আপনার একটু ধরেন কম বেশি হয়, তখন আপনারা কি করবেন, তখন অল্টার চেপে ধরে এই পিনের উপরে ক্লিক করবেন, দেখুন এটি চলে যাবে। আবার যদি আমরা দিই, এখানে পিন করলাম, দেখুন পিন হয়ে গেল। এখন আমরা এই যে এইভাবে যখন অ্যারোটি চলে আসবে, তখন আমরা লেফট বাটন চেপে ধরে এইভাবে টেনে এইভাবে দেখুন মাথাটি তার সোজা হয়ে আসলো। আবার এখান থেকে ধরুন এইটি এই পাশে যদি নিয়ে আসি, দেখুন তাহলে সোজা হয়ে আসলো। এটি সোজা করার পর যদি আমরা এখন এখানে যদি সোজা করে নিই, ধরুন এইটি এইভাবে হাতটি উপরে তুলে নিলাম, তাহলে আমরা এভাবে এই পিনের সাহায্যে ড্র্যাগ করে ছবিকে সোজা করে নিতে পারি। এখন আমরা এটিকে চেক মার্কটি তুলে দিলাম, দেওয়ার পর এখন আমাদের এই পিনগুলি রয়েছে, এগুলি আমরা কিভাবে তুলবো? এখানে এই চেক মার্কে ক্লিক করলে চলে যাবে, অথবা অল্টার দ্বারা ক্লিক করলে চলে যাবে। তো আমরা একবারই করব, একবারে এগুলো তুলে দেবো, এখানে ক্লিক করলাম, দেখুন চলে গেল। তো এটি একটু দেখালাম। এবার ধরুন এই ছবিটি, আমি এই ছবিটির পিএইচডি করে রেখেছি এটি। তো এখন আমরা এইখানে ধরুন এবারে আমি একটি লেয়ার তৈরি করলাম, পূর্বের লেয়ারটি এখানে থাকলে এবার এই লেয়ারটিতে ক্লিক করব। তো লেয়ারটি করার সময় কন্ট্রোল জে করলেও আরেকটি, ধরুন কন্ট্রোল জে করলাম, দেখুন লেয়ার চলে এসেছে। অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করলেও আমরা ডুপ্লিকেট লেয়ার পেয়ে যাব। দেখুন এভাবে লেয়ার তৈরি করা। তো আমাদের লেয়ারের প্রয়োজন নেই, আমরা অল্টার জেড করলাম, করার পর আমরা আবারও এই রাইট বাটনে এখানে ক্লিক করার পর এই এর গায়ে ধরে রাইট বাটনে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা আছে এখানে পিএস ফটোশপের এই মেনু বারের এই এডিট মেনুতে যাব। এডিট মেনুতে যাওয়ার পর পারফেক্ট ট্র্যাক, দেখুন এটি হয়ে গেল। যদি এটি এখানে চেক মার্ক না থাকে তাহলে দেখা যাবে না, আবার এখানে যদি এই টিক মার্কটি থেকে থাকে তাহলে এটি দেখা যাবে। তো আমি এই শো ম্যাশ এটাকে তুলে দিলাম, দেওয়ার পর ছবিটিকে এইভাবে নিলাম। তো এইভাবে আমরা এখানে এই যে পিন করে নিতে পারবো। ধরুন এই পাটি আমি এই পাশে একটু সরাবো, তাহলে এভাবে আমি এই যে পিন করে নিলাম, এখান থেকে এই পিন করে নিলাম। তো এরকম পিন করে নেওয়ার পর আমরা এখন এইভাবে এটিকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। দেখুন
নিয়ে আসলাম। এখন এইখানে এইভাবে এটি এইভাবে দিয়ে দিলাম। তো এটি এভাবেও করা যায়। তো এখন আমরা এই পিনগুলিকে তুলে দেবো। তো আরেকটি ছবি আবার দেখি, ধরেন এই ছবিটি, আর এই ছবিটিতে আবারও চলে গেলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মেনু বার থেকে এডিট, তারপর পাপেট ওয়ার্ক, এখান থেকে এটি করার পর এখানে একটি পিন করলাম, এখানে পিন করলাম, আবার এখানে পিন করলাম, করার পর এই ছবিটি এইখানে ড্র্যাগ করে আমি এইভাবে এই পাটিকে একটু সোজা করে নিলাম, সোজা হয়ে। তাহলে এভাবে আমরা এই ছবির বাঁকাটা সোজা করে নিতে পারি। ওকে, তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।